কষ্ট দুঃখে বাপের বাড়িতে ঘরের ভিতরে দরজা লক করে গলা ফ্যানের সাথে রশি লাগে সুইসাইড করছে। আমার ছেলের এই কপালের এই জায়গাতে গুলি ঢুকিয়ে দিক দিয়ে বের হয়ে গেছে। ঢাকা মেডিকেল নিয়ে আসছে, ঢাকা মেডিকেল নিয়ে আসার পরে তাকে মৃত ঘোষণা করছে। আমার এই ছেলেটার উপরে আমার অনেক ভরসা ছিল, আমি বিদেশ নেওয়ার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু চাই নাই। আমার ছেলে বাসায় ছিল দিনে 3টা পর্যন্ত। আমার ছেলে পানি দিত, ফিল্টারের পানি দোকানে দোকানে। 3টা বাজে একটা ফোন আসছে, তাকে ফোন দিয়েছে দোকানে পানি লাগবে, 10টা পানি নিয়ে এসে যাইতে আছে, 7টা পানি দিছে আর 3টা পানি দিব। এমন অবস্থায় দোকানের সামনে মেইন রোড, রায়েরবাগ মেইন রোড থেকে মিনিমাম 500 মিটার ভিতরে হবে ওই দোকানটা। ওই দোকানের সামনে আমার ছেলে খারাপ, পুলিশ যায় আন্দাগন্দা গুলি করছে, অনেক বাসার কাছের গ্লাসও গুলি লাগছে, ওয়ালে গুলি লাগছে। তো আমার ছেলেটা ওই দোকানের সামনে খারাপ ছিল। আমার ছেলের এই কপালের এই জায়গাতে গুলি ঢুকিয়ে দিক দিয়ে বের হয়ে গেছে। ওকে তারপরে ওর কিছু লোকজন আসছিল, ছেলে মিলে ওকে কোলোকেরা প্রথম মাউতের একটা হসপিটাল নিচে রাখে নাই। তারপরে বহুত কষ্টে, গাড়ি গুড়ি চলে না, পুরো গ্যাঞ্জাম, যে ঢাকা মেডিকেল নিয়ে আসছে। ঢাকা মেডিকেল নিয়ে আসার পরে তাকে মৃত ঘোষণা করছে। তো আমি নেটের সমস্যা, পুরো ইন্টারনেট বন্ধ করে দিছে, আমি ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ করতে পারতাছি না। শুধু শনিবার দিন বাংলাদেশ টাইম রাত 10টা, আমার ওইখানের টাইম সন্ধ্যা 6টা, ওই টাইমে আমি শুধু 20 সেকেন্ডের মতো শুনতে পাচ্ছি জিসানের মাথায় গুলি লাগছে, জিসান ঢাকা মেডিকেলে মারা গেছে। আমার ওয়াইফ আমাকে ফোন করছে, এর আগে কয়েকবার ফোন করছে, আমি কিছুই বুঝিনি। এই অবস্থায় আমি শুনে আমি পুরো অজ্ঞান হয়ে গেছি। আমাকে আমার কোম্পানির লোকজন মাথায় পানি টানি দিয়ে রাতটা আমাকে রাখছে। পরের দিন আমি আমি বাসায় গেছি, যাই দেখি আমার ছেলের ডেড বডি গাড়িতে রাখা আছে ফ্রিজে। তা আমি দেখে, আমি তো ওইখানে অজ্ঞান, রায়েরবাগে আমার বাসার সামনে গাড়িতে রাখছে। তা আমি একজন প্রবাসী, আমি শোনার পরে আসলে আমার একটাই সন্তান, আমার 2টে মেয়ে, একটা সন্তান, আমার এই ছেলেটার উপরে আমার অনেক ভরসা ছিল। আমি বিদেশ নেওয়ার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু চাই নাই। আমি আসার পর আমার ছেলের লাশ দেখে আমি অসুস্থ হয়ে গেছি, দাফন টাফন করছি। ছেলের বোর্ডে আমার বাসায় ছিল, বুঝে টুজে অনেক রাখছি আমার ওয়াইফ। তারপরে আমরা দাফন টাফন করছি, দাফনের কাজ সম্পূর্ণ হয়েছে। আমি কেস মামলা কিছু করি নাই, আমার কোনো লোকও বলো নাই, আমার কাছে পয়সাও নাই, আমি একজন সাধারণ প্রবাসী। আমি আজকে 1.5 বছর দেশের বাইরে থেকে আমার ছেলে মেয়ে মানুষ করার জন্য আমি একজন লিমিটেড যোদ্ধা। আমাকে আজকে আমার ছেলের লাশ উপহার দিছে এই দেশ। তারপরে আমরা কোনো কেস মামলা করি নাই, আমরা এভাবে আছি। আমি দেশের বাড়িতে 2 দিন ছিলাম, আমার ছেলের বউ ওর বাপের বাসায় ছিল। পরে ছেলের বউটা ছেলের শোক সামলাইতে না পারে কষ্ট দুঃখে এই গত সোমবার 29 তারিখ বেলা 12টা বাজে ছেলের মেয়ের বাপের বাড়িতে ঘরের ভিতরে দরজা লক করে গলা ফ্যানের সাথে রশি লাগে সুইসাইড করছে।